সুপ্রিয় 2021 সনের এসএসসি পরীক্ষার্থীরা, এই ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, আর এটি তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময়মূল্য থেকে দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টটিতে তোমাদের উদাহরণসহ অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তাছাড়া একটি সমস্যা দেওয়া রয়েছে, একজন চাকরিজীবী জমি বিক্রয় করে 10 লক্ষ টাকা পেলেন। তিনি 5 বছরের জন্য টাকাগুলো দুটি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে 6 লক্ষ টাকা এবং অন্য ব্যাংকে 4 লক্ষ টাকা রাখবেন। এজন্য এক্স ও ওয়াই দুটি ব্যাংকে যোগাযোগ করলে এক্স ব্যাংক 9% চক্রবৃদ্ধি মুনাফা এবং ওয়াই ব্যাংক 8.5% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। এমতাবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমার যৌক্তিক পরামর্শ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তরটি তোমরা এভাবে শুরু করতে পারো। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ। প্রথমেই অর্থের সময় মূল্যের ধারণা। ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় এবং এখনকার 50 টাকা 5 বছর পরে 50 টাকার সমান মূল্য বহন করে না। এখনকার 50 টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। মনে করি আমি আমার বন্ধুর কাছ থেকে 50 টাকা পাই। এমতাবস্থায় আমার বন্ধু বলল সে 50 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করবে। অর্থের সময় মূল্য বলে যে এখনকার 50 টাকা আর 1 বছর পরের 50 টাকা সমান মূল্য বহন করে না। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, অর্থাৎ আমি যদি রূপালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে 110 টাকা দেবে। সুতরাং এখনকার 100 টাকা আগামী বছরের 110 টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। বর্তমান মূল্য জানা থাকলে প্রথম সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়। এখানে প্রথম সূত্রটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য 1 যোগ সুদের হার আর বাৎসরিক মেয়াদ। এখানে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় 2 বছরের অর্থের সময় মূল্য কত টাকা হবে তা দেখানো হয়েছে। চক্রবৃদ্ধিকরণ বলতে বোঝানো হয় যে সুদের হারের উপর সুদ ধার্য করাকে বোঝায়, অর্থাৎ প্রথম বছরের সুদ আসলের উপর দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্যকরণ প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এক্ষেত্রে মাসিক চক্রবৃদ্ধি হলে 12 বার চক্রবৃদ্ধি হয়। এক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি উল্লেখ করা যায়, FB সমান PB × 1 + I/m হোল টু দি পাওয়ার n × m। তারপর কোন ব্যাংকে টাকা রাখা যৌক্তিক হবে, অর্থাৎ কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি এক্স ব্যাংকে 9% চক্রবৃদ্ধি মুনাফায় 6 লক্ষ টাকা 5 বছরের জন্য রাখা হয়, সেক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে তা নির্ণয় করতে হবে। আবার ওয়াই ব্যাংকে 9% সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে 6 লক্ষ টাকা 5 বছরের জন্য রাখা হলে সেক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে তাও নির্ণয় করতে হবে। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ যেটিতে বেশি পাওয়া যাবে, যেমন এখানে ওয়াই ব্যাংকের ক্ষেত্রে বেশি মুনাফা পাওয়া যাচ্ছে, তাই ওয়াই ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান হবে।